যারা বাকিরা আসবে তারা পরবর্তীতে জয়েন করে নিবে। স্ক্রিনশট দিলাম। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আমরা আজকে ক্লাস সিম্পল ছোট একটা ক্লাস নেব, CE 317 সিমিলার জিনিস পড়াবো, রিটেনিং ওয়ালের এক ডিরাইভেশন দেখাবো। রিটেনিং ওয়াল, ঠিক আছে। সো আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে যেগুলো বলছিলাম যে রিটেনিং ওয়াল ক্লাসিফিকেশন বলছিলাম, রিটেনিং ওয়ালের কখন কি টাইপের হতে পারে এগুলো নিয়ে একটু আলোচনা করছিলাম আর কি। তো আমি যদি বলি একটা রিটেনিং ওয়াল থাকে, রিটেনিং ওয়ালকে আমাদের কি কি টাইপের চেক দেওয়া লাগবে আর কি। ধরো এখন একটা রিটেনিং ওয়াল আছে, তো এই পাশে হচ্ছে আমাদের ব্যাকফিল সয়েল আছে, এই পাশে যে সয়েলটা রাখলাম এটা ব্যাকফিল সয়েল আছে, আপনার এখানে হচ্ছে জাস্ট নরমাল সয়েল আছে। সো আমাদের ফেলিয়ারটা আমাদের কিভাবে হতে পারে একটা রিটেনিং ওয়াল ফেলিয়ার। ফার্স্ট যে ফেলিয়ারটা আমি কালকে বলছিলাম পুরোপুরি বর্ণনা করা হয় না, একটা হচ্ছে স্লাইডিং ফেলিয়ার হতে পারে। এমন হতে পারে যে আমাদের এই পাশে ফোর্সটা এত বেশি আসছে যে এটা স্লাইড করে বাম পাশে আসতে পারে, তাই না? হ্যালো, ফোর্সটা কি বাম পাশে আসবে নাকি ডান পাশে আসবে স্লাইড করলে? বাম পাশে। হ্যাঁ, বাম পাশে আসবে। তো এটা স্লাইডিং একটা ফেলিয়ার হতে পারে। এখন স্লাইডিং ফেলিয়ারটা কিসের উপর ডিপেন্ড করে? আমাদের ডিপেন্ড করে হচ্ছে আমাদের এখানে অ্যাক্টিভ আর্ক প্রেসারটা কেমন আছে। এই যে এই পাশে যে পিএ, অ্যাক্টিভ আর্ক প্রেসারটা আমাদের কি টাইপের আছে। যদি এটা বেশি হয় তাহলে এখানে আমাদের ফোর্সটা বেশি আসবে। সেকেন্ড যে জিনিসটা ডিপেন্ড করে সেটা হচ্ছে এখানকার সয়েল টাইপটা কেমন। ব্যাকফিলের সয়েল টাইপের উপর আবার আমাদের একটিভ আর্ক প্রেসার ডিপেন্ড করে, আমাদের অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের উপর ডিপেন্ড করে। আমি কালকে দেখছিলাম আমরা যে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ছোট হইলে একটিভ আর্ক প্রেসার বেশি হয় নাকি বড় হইলে। এই যে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, এটা কি ছোট হইলে একটিভ আর্ক প্রেসার বেশি হয় নাকি বড় হইলে? ছোট হইলে স্যার। ছোট হইলে। আরেকটা ডিপেন্ড করে যেটা হচ্ছে আমাদের এই যে নিচের যে আমাদের যে নিচের যে সয়েলটা আছে, এই পাশের যে সয়েলটা আছে এই সয়েলটা কি টাইপের আছে। তো তোমাদের কালকে আমি একটা জিনিস বলছিলাম যে তুমি যদি একটা স্লিপারি সারফেসে দাঁড়ায় থাকো এবং তোমাকে তোমার ফ্রেন্ড যদি বাইরে থেকে ধাক্কা দেয় তাহলে তুমি ইজিলি কি হবে, তুমি স্লাইড করে যাবা। কিন্তু তুমি যদি একটা মনে করো যে রিজিড গ্রাউন্ড সারফেসে থাকো, একটু শক্ত, তাহলে তোমাকে ধাক্কা দিয়ে সরানো যাবে না। তো এখানে একটা আরেকটা ব্যাপার আছে, সেটাকে আমরা বলছি ফ্রিকশন ফ্যাক্টর। ফ্রিকশন ফ্যাক্টরটা হচ্ছে আমাদের নিচের যে বাউন্ডারি লেভেলের সয়েল, এই সয়েলের সাথে আমাদের উপরের যে রিটেনিং ওয়াল, সেটা ফ্রিকশনটা কেমন। তো আমাদের ফ্রিকশন ফ্যাক্টর কত হবে সেগুলোর জন্য বলা আছে। তো ফার্স্ট যে প্রবলেমটা সেটা হচ্ছে আমাদের স্লাইডিং ফেলিয়ার। সেকেন্ড হচ্ছে আমাদের একটা ফেলিয়ার যেটাকে আমরা বলতেছি যে ওভারটার্নিং ফেলিয়ার। দেখুন, ওভারটার্নিং ফেলিয়ারটা আসলে কি। যদি এখানে যদি একটা আমি রিটেনিং ওয়াল আঁকি, বলতো এই রিটেনিং ওয়ালে যদি এই পাশে আমাদের সয়েল থাকে, এখানে এটা আমি এ পয়েন্ট রাখলাম, এটা বি পয়েন্ট রাখলাম, বলতো এখানে টো কোনটা, এ নাকি বি? আর হিল কোন পয়েন্টটা? স্যার এ হচ্ছে টো। এ হচ্ছে টো আর হিল হচ্ছে আমাদের বি। তো দেখো আমি যখন এখান থেকে ধাক্কা দিব, সো এটা কি হইতে পারে যে আমাদের এ টো এর রেসপেক্টে এভাবে হচ্ছে সেটা ওভারটার্ন করে যেতে পারে যদি সয়েল প্রেসার খুব বেশি হয়। কোন এখন ওভারটার্নটা কোন পয়েন্টের রেসপেক্টে হইতেছে বলতো? টো এর রেসপেক্টে না হিলের রেসপেক্টে? টো এর রেসপেক্টে। হ্যাঁ, ওভারটার্নটা হচ্ছে মানে হচ্ছে টো এর রেসপেক্টে আমাদের একটা ওভারটার্ন হইতেছে। সো এখন একটা জিনিস দেখো যে এই যে জিনিসটা ওভারটার্ন হবে, ওভারটার্নটা রেজিস্ট করবে কোন জিনিসটা? এটা একটা ওয়েট আছে ডাব্লিউ, আর এখান দিয়ে একটা পি একটা ফোর্স আছে। সো এর রেসপেক্টে যে মুভমেন্টটা আসবে সেখান থেকে আমাদের ওভারটার্নিং ফেলিয়ারটা ডিটারমাইন করা লাগে। এখন স্লাইডিং ফেলিয়ার জন্য আমাদের ফ্যাক্টরসিটি থাকা লাগে গ্রেটার দেন 1.5, ওভারটার্নিং এর জন্য ফ্যাক্টরসিটি থাকা লাগে তোমাদের এটা ইকুয়াল হবে বা গ্রেটার দেন হবে আর কি, গ্রেটার দেন 1.5 থেকে 2 আর কি ওভারটার্নিং হতে পারে। থার্ড যে ফেলিয়ারটা সেটা হচ্ছে আমাদের বেয়ারিং ক্যাপাসিটি ফেলিয়ার। সো বেয়ারিং ক্যাপাসিটি ফেলিয়ারটা আসলে কি? ধরো যে আমি তোমাদের একটা হার্ড রক, এখন একটা হার্ড রকের উপর তুমি একটা রিটেনিং ওয়াল বানাইলা,
গ্রেভিটি রিটেনিং ওয়াল বানালে। সিমিলারলি তুমি আরেকটা হচ্ছে সফট ক্লে, এটা রিটেনিং ওয়াল বানাইলা। দুইটার যে মাটির এটা বেয়ারিং ক্যাপাসিটি কি সিমিলার থাকবে? যদি দুইটা ডাব্লিউ সিমিলার থাকে বলতো কোনটা দেবে যাওয়ার প্রবণতা বেশি, সফট ক্লেটা নাকি হার্ড রকেটটা? স্যার সফটওয়্যারটা। স্যার সফটওয়্যার। সফট ক্লে। সো আমাদেরকে দেখা লাগবে যে আমি যে মাটির উপরে বেয়ারিং, এই যে মনে করো যে আমি দেখো তো এখানে দেখা বলো তো ওভারটার্নিং এর জন্য ডাব্লিউ বেশি হলে ওভারটার্নিং হওয়ার প্রবণতা বেশি হবে নাকি পি এ বেশি হলে? স্যার দেখো এখানে স্যার যে পি এটা এ বেশি হলে। হ্যাঁ, ও পি এ যখন বেশি হবে তখন আমার ওভারটার্ন বেশি হবে। সো আমি যদি ডাব্লিউ বাড়ায় দেই তাহলে কি আমার ওভারটার্ন হবে? না। না, হবে না। কিন্তু আমি যদি আবার এখন আমি সফট ক্লেতে আমি ডাব্লিউ বাড়ায় দিলাম তাহলে কি হবে? এটা বেয়ারিং ক্যাপাসিটিতে ফেল হতে পারে না? দেবে যাবে। হ্যাঁ, দেবে যাবে। সো আমাকে দেখো এখানে তিনটা জিনিসই আমাকে কনসিডারেশন আনা লাগবে। স্লাইডিং ফেলিয়ার হইতেছে কিনা, ওভারটার্নিং ফেলিয়ার হইতেছে কিনা, বেয়ারিং ক্যাপাসিটি ফেল হইতেছে। দেখা যাচ্ছে আমি স্লাইডিং এবং ওভারটার্নের জন্য আমি ডাব্লিউ বাড়ায় দিচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে আমার বেয়ারিং ক্যাপাসিটিতে একটা ফেল আসতে পারে। সো ওভারটার্নিংটা যদি বাদ দেই আমরা স্লাইডিং ফেলিয়ারে, এই স্লাইডিং ফেলিয়ারটা আমরা অন্যভাবে ওভারকাম করতে পারি। মাঝে মাঝে দেখা যায় ধরো এখানে আমি একটা জিনিস রাখলাম, এখানে সয়েল আছে, তো এই স্লাইডিং করলে কোন দিকে যাবে? এটা বাম পাশে যাবে। দেখা যাচ্ছে এটা ফ্যাক্টর সেফটিটা আসতেছে না। এখন তোমরা একটা জিনিস বলো, একটা জিনিস এরকম আছে, দেখো এটা পুরোটা হচ্ছে এইরকম। এই যে ছোট একটা জিনিস আঁকলাম এটাকে আমরা বলি কি, এখানে সয়েল আছে বাকি জায়গায়। এখন বলো তো এখানে স্লাইডিং হইলে কোনটা বেশি স্লাইড হওয়ার প্রবণতা বেশি, 1 নাম্বারটাতে নাকি 2 নাম্বারটাতে? স্যার 1 নাম্বারটা। 2 নাম্বারটাতে কেন হবে না? ওই কি আছে যে কি আছে, কিটা কি করবে যখন মুভ করতে যাবে এখানকার যে মাটির সয়েলটা সাথে। আছে মাটিটার সাথে কি হবে? একটা ধাক্কা দিবে না? ফ্রিকশন তো জি। আছেই, সাথে সাথে একটা নরমাল স্ট্রেসের মধ্যে একটা ধাক্কা দিবে। তো আমরা স্লাইডিং ফেলিয়ারটাকে আমরা কি এর মাধ্যমে সেটাকে আমরা ওভারকাম করতে পারি। এখন আমরা কখন কি দিব কখন কি দিব না এটা ডিপেন্ড করে। আচ্ছা, এখন আমরা ম্যাথ যেহেতু আমরা করবো যে গ্রেভিটি রিটেনিং ওয়ালে, তার আগে হচ্ছে আমরা কিছু জিনিস আগে দেখে আসি। যে আমরা যখন একটা এই পাশে মনে করো যে এখানে আমরা ব্যাকফিল করা লাগবে, এখানে সয়েল ব্যাকফিল থাকবে না, এখানে পুরোটাতে সয়েল থাকবে এবং এই পাশে কোনো সয়েল নাই, সয়েল এখান থেকে শুরু হয়েছে। তো এখানে ব্যাকফিল সয়েল কি হবে সেটার রেসপেক্টে এটার ইউনিট ওয়েটটা কত, ডাব্লিউটা কত, সেটার অ্যাঙ্গেল অফ ফ্রিকশনটা কত, আর একটা হচ্ছে তোমাদের ফ্রিকশন কোএফিসিয়েন্ট, মানে এই সয়েলের রেসপেক্টে এখানে ফ্রিকশনটা কত এটা আমরা একটু দেখি। আচ্ছা, এটা দেখা যাচ্ছে? হ্যালো? জি স্যার। আচ্ছা, দেখো টেবিল 17.1, টেবিল 17.1 এখানে কি বলা আছে? ইউনিট ওয়েট, ইফেক্টিভ অ্যাঙ্গেল অফ ফ্রিকশন এবং কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন উইথ দ্য কংক্রিট, এখানে জিনিসগুলো বলা আছে। সো এখানে যেটা বলছে দেখো, যদি আমি ব্যাকফিলটা স্যান্ড অর গ্রেভেল উইথ ফাইন পার্টিকেল থাকে যেটা হচ্ছে হাইলি পারমিয়াবল, সেই ক্ষেত্রে আমার ইউনিট ওয়েট আমি কত ধরতে পারবো সয়েলের? 110 থেকে 120 পিসিএম, মানে হচ্ছে পাউন্ড পার কিউবিক ফিট। আমাদের ফাই এর মান হবে 33 থেকে 40 এবং এফ এর ভ্যালু হবে কত? এফ, অথবা আমরা এটাকে মিউ বলতে পারি, এটাকে এফ বলি অথবা মিউ বলি, এটা 0.5 থেকে 0.6। সিমিলারলি যদি আমি স্যান্ড ও গ্রাভেল ইউজ করি তাহলে 120 হবে। এবং দেখো এখন এখানে দেখা বলো তো যে কোন সয়েলের উপর আমি যদি হচ্ছে আমার কোন সয়েলের উপর জাস্ট হচ্ছে বাকি এগুলো বাদ দাও, এখানে জাস্ট এই মানগুলো দেখে বলো কোন সয়েলের উপর আমি যদি রিটেনিং ওয়াল বানাই সেটা ভালো হবে আমার। স্যান্ডের উপর, সফটে, মিডিয়াম, না স্যান্ড উইথ গ্রাভেল, কোনটার জন্য? হ্যালো, কথা শুনতেছো? জি স্যার। কোনটা? স্যান্ডের উপর 2 না, নাম্বার। 2 নাম্বারটা? হ্যাঁ ঠিক আছে। কেন কা দেখো যখন আমাদের 120 হচ্ছে ডাব্লিউ অনেক বেশি, তার মানে হচ্ছে কি সেটা
স্টেবিলিটিটা বেশি দিবে। সিমিলারলি দেখো এখানে অ্যাঙ্গেল অফ ফ্রিকশনটা না, তোমারটা পুরোপুরি ঠিক হয় না। যে বলছো পুরোপুরি ঠিক হয় না। আমার মনে হয় যে তোমার প্রথমটা ভালো হবে। কেন প্রথমটা ভালো হবে? আমরা কি জানি যে আমাদের থিটা, এই যে পাই এর ভ্যালু বড় হইলে ভালো নাকি ছোট হইলে ভালো? রিজনের স্যার বড় হইলে। বড় হইলে আমাদের আমাদের যে অ্যাক্টিভ প্রেসারটা সেটা কম আসবে, সবচেয়ে বড় আছে এখানে। প্লাস এখানে ফ্রিকশন যেটা আছে সেটা 0.5 থেকে 0.6 আছে। এখানে ফ্রিকশনটা 40% থেকে 50%, এখানে 50 থেকে 60% পর্যন্ত নিতে পারবে। তো এটা মোটামুটি আমরা বুঝতে পারলাম যে একটা জিনিসকে আমাদের ইউনিট গুলো কি রকম হবে। এখন আচ্ছা, তো সেকেন্ড আমাদের যে জিনিসটা জানা লাগবে, সেকেন্ড যে জিনিসটা আমাদের জানা লাগবে যে আমি যে একটু আগে বলতেছি অ্যাক্টিভ প্রেসার, একটা বলতেছি কি প্যাসিভ প্রেসার, প্যাসিভ আর্ক প্রেসার। এই অ্যাক্টিভ প্রেসার এবং প্যাসিভ আর্ক প্রেসারটা আমাদের ডিফারেন্ট টাইপস অফ লোডিং এর জন্য ডিফারেন্ট রকম হতে পারে। কি বলছি আমি? অ্যাক্টিভ প্রেসার যেটা পিএ, আর একটা যদি বলি প্যাসিভ প্রেসার যেটা বলি যদি আমি পিপি বলি, এটা ফর্মুলাটা ডিফারেন্ট হয় ডিফারেন্ট কাইন্ডস অফ লোডিং এর জন্য। ডিফারেন্ট কাইন্ডস অফ লোডিংটা কি রকম হতে পারে? এখন দেখো যদি এমন হয় যে আমি এখানে একটা রিটেনিং ওয়াল আঁকছি, রিটেনিং ওয়ালের পাশে এখানে এতটুকু হচ্ছে আমি মাটি দিয়ে ফিল করে দিছি, তাহলে বলো তো এটা একদম হরাইজন্টাল সারফেস না? ব্যাকফিলটা কি? ব্যাকফিলটা কি আমার বলো তো? হরাইজন্টাল না? হ্যালো, জি স্যার। এটা একটা। হরাইজন্টাল। সিমিলারলি এমন হইতে পারে যে আমি এখান থেকে রিটেনিং ওয়াল আঁকলাম, আমার ব্যাকফিলটা এই হরাইজন্টালের সাথে একটা ডেল্টা অ্যাঙ্গেলে করা আছে। মানে এখানে সয়েল কোন জায়গা পর্যন্ত আছে? সয়েলটা হচ্ছে আমার এতটুকু পরিমাণ সয়েল আছে এখানে, ঠিক আছে? সো এইটার জন্য আমার পিএ এবং পিপিটা আমার এখানে চেঞ্জ হতে পারে, ঠিক আছে? এটা একটা কন্ডিশন। এটাকে বলা হয় তোমাদের, যদি আমাদের এটা কি একটা স্লোপিং সারফেস যদি থাকে, যে আমাদের ব্ল্যাক ফিল্ডটা একটা স্লোপিং সারফেসে থাকে, এটা একটা কন্ডিশন। থার্ড আর একটা কন্ডিশন হতে পারে যে আমি এখানে রিটেনিং ওয়াল আঁকছি, এখানে ফার্স্টে আমি ব্ল্যাক ফিল্ডটা এখানে আমাদের স্মুথ করা আছে, কিন্তু আফটার সাম টাইম এখানে আমি কিছু লোড আরো ইম্পোজ করে দিছি, ঠিক আছে? এখন যদি আরো লোড ইম্পোজ করে দিই, এই যে লোডটা ইম্পোজ করে দিছি এই পরিমাণ, এটা তো মাটি না, এটা যে কোনো টাইপের লোড হতে পারে, বুঝছো? এটা অলওয়েজ যে এই টাইপের সয়েল হবে এমনটা না, এটা যে কোনো টাইপের হতে পারে। এটাকে আমরা বলি হচ্ছে সারচার্জ লোড, এটাকে সারচার্জ লোড বলা হয়, ঠিক আছে? তো তিন টাইপের লোড নিয়ে কথা বোঝা গেছে? হ্যালো হ্যালো, জি স্যার। আচ্ছা, আমি কি বলতেছি যে এই তিন টাইপের লোডিং কন্ডিশনের জন্য আমার এখানে যে পিএ এবং এখানে যে পিএ আসবে এবং এখানে যে পিএ আসবে, তিনটার জন্য আমাদের ফর্মুলাগুলো আমাদের ডিফারেন্ট টাইপের ফর্মুলা ইউজ করা লাগে। তো আমরা এখন একটু দেখি যে আমাদের এই যে এর ছবি দেখা যাচ্ছে। হ্যালো, জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এখন একটু ভালো মতো মনোযোগ দিয়ে দেখো এখানে কি বলা আছে, যে যখন আমাদের সারফেসটা হরাইজন্টাল সারফেস থাকবে এবং আমাদের যদি রিটেনিং ওয়ালের হাইটটা যদি এইচ হয়, এইচ হাইটের রিটেনিং ওয়াল হয়, তাহলে এখানে যে লোডটা যাবে, যেটা ট্রায়াঙ্গেলের জন্য আমাদের সেন্টার কোথায় হয়? h/3 ডিসটেন্স জুড়ে না লোডের সেন্টার? এটা তো মনে আছে? আর উপর থেকে কত বাই হয়? 2/3 ইন্টু h। উপর থেকে হয় 2/3 ইন্টু h। তো এই ক্ষেত্রে যে পি ফোর্সটা আছে, পি ফোর্সটা ফর্মুলা কি দেখো তো? পি ইকুয়াল কি? জাস্ট এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা কি, এটা হাফ কে এ এইচ ডাব্লিউ ইন্টু এইচ স্কোয়ার। এখানে ডাব্লিউটা হচ্ছে আমাদের সয়েলের ইউনিট ওয়েট, মানে এখানে আমি যে সয়েলটা আছে সয়েলের ইউনিট ওয়েটটা কত, এইচ হচ্ছে আমাদের কোন জিনিসটা, আমাদের এখানে ব্যাকফিলের হাইটটা কত আসে, আমি কি পরিমাণ হাইটের ব্যাকফিল করছে, বা হচ্ছে আমরা রিটেনিং ওয়ালের হাইটটা কত। আর কে এ এইচ যে জিনিসটা, এটাকে আমরা বলি অ্যাক্টিভ আর্ক প্রেসার কোএফিসিয়েন্ট, ঠিক আছে? কে এ এইচ এর ফর্মুলাটা কি সেটা একটু পরে আসতেছে আমি। আচ্ছা,
আচ্ছা আমি কি তোমাদের এখানে দেখালে ভালো হয় নাকি তোমাদের আইকা দেখালে ভালো হয়? হ্যালো স্যার আইকা দেখেন। আচ্ছা প্রথমটা আমি দেখাই। প্রথমটা যেটা বলছে যে আমাদের যদি রিটেনিং ওয়ালটা এইরকম হয় এবং এখানে সয়েল সারফেসটা যদি এখানে থাকে, ঠিক আছে, সয়েল সারফেসটা যদি আমার এখানে থাকে, এই ক্ষেত্রে এটার যে স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা হবে এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার হবে ডাইরেক্ট। এটা আমাদের হাইটটা হচ্ছে h এবং এখানে যে লোডটা আসবে p, এটা এটা এখান থেকে h/3 ডিসটেন্স উপরে থাকে। তো এই ক্ষেত্রে p এর ফর্মুলাটা যেটা, এটা হচ্ছে তোমাদের হাফ ইনটু কে এ এইচ, সরি এইচটা নিচে থাকে, এটা উপরের না, ইনটু হচ্ছে ডাব্লিউ এইচ স্কয়ার। ঠিক আছে, এটা আমরা বুঝতে পারলাম। এখানে কে এ এইচ এর ফর্মুলাটা আসলে কি? কে এইচ এর ফর্মুলা হচ্ছে 1 মাইনাস সাইন ফাই 1 প্লাস সাইন ফাই, এটা আমরা জানি, এটুকু আমরা বুঝতে পারলাম। যদি আমাদের হরাইজন্টাল হয় পি, এটা কিভাবে চেঞ্জ আসে। কিন্তু যদি আমাদের হরাইজন্টাল সারফেসটা না আসে, আমাদের এখানে ইনক্লাইনেশন থাকে একটা ডেল অ্যাঙ্গেলে, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আমাদের যে স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা এটা ট্রায়াঙ্গেল হবে, তবে এটা আমাদের ইনক্লাইনেশন একটা স্ট্রেস ডিস্ট্রিবিউশন আসে। তো ইনক্লাইনেশন স্ট্রেস ডিস্ট্রিবিউশন যখন আসে, আমাদের এখানে যে রেজাল্টেন্ট ফোর্সটা আসে সেটা আমাদের একটা ডেল অ্যাঙ্গেলে ইনক্লাইনেশনে থাকে। ঠিক আছে, এটার জন্য আমাদের যে জিনিসটা সেন্ট্রয়েডটা থাকে y ইকুয়াল হচ্ছে h/3 ডিসটেন্স দূরে, b না h হবে। কিন্তু এই যে p যে ফোর্সটা আছে, p ফোর্সটা হবে কি হাফ ইনটু কে এ ডাব্লিউ এইচ স্কয়ার। ঠিক আছে, সিমিলার টাইপের ফর্মুলা, একটাতে কে এ এইচ, একটাতে কে এ। এখন আমাকে বলো, হ্যালো তোমরা শুনতেছো? হ্যালো জি স্যার শুনতেছি। দেখো এখানে পি এ যে ফোর্সটা আছে এটা হরাইজন্টালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? এখানে পি এ ফোর্সটা হরাইজন্টালের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে না? জি স্যার। তার মানে হচ্ছে এই পি এ ফোর্সটা টোটালি হচ্ছে আমাদের একটা হরাইজন্টাল একটা ফোর্স। এটা আমরা বুঝতে পারলাম, এই পি এ ফোর্সটা টোটালি একটা হরাইজন্টাল ফোর্স। কিন্তু এখানে যে পি এ ফোর্সটা আঁকলাম আমি, এটা কি টোটালি হরাইজন্টালে আছে? হ্যালো না স্যার। তাহলে এখানে পি যদি আমরা হরাইজন্টাল আঁকি, তাহলে এটা ফোর্সটা কি হবে? পি কস ডেল। এটা হরাইজন্টাল ফোর্সটা কেন আঁকতেছি আমি? কারণ এই পি কস ডেল ফোর্সটাই আমাকে স্লাইডিং করার জন্য আসবে, এটার একটা উপাংশ। এবং এটা তো ডাব্লিউ একটা ফোর্স আছে, তাহলে পি ভার্টিক্যাল ফোর্স কত হবে বলতো? পি সাইন ডেল হবে না? মানে এটার একটা উপাংশ হচ্ছে লোডের রেসপেক্টে কাজ করবে, আর একটা উপাংশ স্লাইডিং এর রেসপেক্টে কাজ করবে। এটা তো বুঝতে পারছো? এটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বললাম যে এখানে কে একটা ভ্যালু আছে, এই কে ভ্যালুটা আসলে কিসের উপর ডিপেন্ড করে? এখানে যখন কে এইচ ভ্যালুটা লিখলাম, এটা অনলি ডিপেন্ড করে আমাদের অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশনের উপর। কিন্তু এখানে কে ভ্যালুটা ডিপেন্ড করে আমাদের অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন প্লাস হচ্ছে কি অ্যাঙ্গেলে, সেটা ডেল অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে। তো আমি যদি এখানে কে টা লিখি, ফর্মুলাটা অনেক বিশাল বড়, এটা হচ্ছে cos ডেল মাইনাস cos স্কয়ার ডেল মাইনাস cos স্কয়ার ফাই। আর নিচে কি হবে তোমাদের? এটা তোমাদের নিউটনের বইয়ের 17.2 নাম্বার ফর্মুলা রে, cos ডেল প্লাস cos স্কয়ার ডেল মাইনাস cos স্কয়ার ফাই। তো এটা দিয়ে আমাদের কে এর ভ্যালুটা আমাদেরকে আসলে এখানে বের করে নিয়ে আসা লাগে আর কি। তো এটা একটু ডিফিকাল্ট টাইপের ফর্মুলা। এখন আরেকটা স্লাইডে যাই। এখন আরেকটা কন্ডিশন বলছিলাম কি হতে পারে, যে আমার এখানে সয়েল সারফেসটা স্মুথ আছে, এখানে ডাব্লিউ আছে, এখানে সয়েল সারফেসটা স্মুথ আছে, কিন্তু হঠাৎ করে আমি এখানে একটা লোড ইম্পোজ করে দিচ্ছি, এখানে একটা লোড ইম্পোজ করেছি। এই লোডটা কত হতে পারে? এই লোডটা ধরো হচ্ছে এস ইকুয়াল, ধরো হচ্ছে মনে করো যে 2000 পাউন্ড আমি ইম্পোজ করে দিলাম, এলবি। ঠিক আছে, কিন্তু যখন আমরা স্ট্রেস ডিস্ট্রিবিউশন করব, এটাকে অবশ্যই আমাদের কি কনভার্ট করে নেওয়া লাগবে? এটাকে হাইটে কনভার্ট, এটাকে আমরা বলি এইচ প্রাইম হাইট, এটাকে আমরা এইচ,
এখন আমরা এই হাইটে কনভার্টটা কিভাবে করি? যদি মনে করো 2000 পাউন্ডটা আমাদের ধরো স্টোন চিপস হয়, স্টোন চিপস হয় এবং এটার ইউনিট ওয়েট ডাব্লিউ যদি মনে করো যে 120 বা 1200 হয়, ধরলাম আর কি 1200 পাউন্ড পার সিএফটি হয়, তাহলে আমি এই হাইটটা কিভাবে বের করতে পারি? হাইট ইকুয়াল হচ্ছে S/W। আমি এই হাইটটাতে কনভার্ট করার কারণটা কি? আমি যখন এখানকার যখন স্ট্রেস ডিস্ট্রিবিউশন দেখবো, জাস্ট এই হাইট, এটা তো একটা ডিফারেন্ট টাইপসের সয়েল, এটা একটা টাইপের সয়েল, এটা হচ্ছে আরেক টাইপের ম্যাটেরিয়াল। তো এটার জন্য স্ট্রেস ডিস্ট্রিবিউশন দেখেন এতটুকু হবে, ওইটার জন্য আরেকটা এরকম একটা ট্রায়াঙ্গুলার স্ট্রেস ডিস্ট্রিবিউশন আসবে, তাই না? আমার কথা বুঝতে পারছো? হ্যালো? না স্যার আবার একটু বলেন তো। মানে যেটা বলতেছি, উপরে যে আমি এটা সাবচার্জের উপর, মানে এই মাটির উপর যে আরেকটা লোড দিলাম, লোডটা তো স্টোন চিপস হইতেছে, নিচেরটা সয়েল, উপরটা স্টোন চিপস, এবং আমি জানি অলওয়েজ স্ট্রেস ডিস্ট্রিবিউশন ট্রায়াঙ্গুলার হবে। সো এই সয়েলের জন্য আমি এটা স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা এই টাইপের ট্রায়াঙ্গেল একটা আঁকলাম, এবং উপরটার জন্য একটা ছোট আরেকটা ট্রায়াঙ্গেল আঁকলাম। এখন ওই দুইটাকে আমরা মার্চ করতে পারি এইচ প্রাইমের রেসপেক্টে। দেখো আমি এইচ প্রাইমের রেসপেক্টে মার্চ করতে পারি। এখন এটার জন্য যেহেতু দুইটা ট্রায়াঙ্গেল আছে, এটা স্যার S/W। হ্যাঁ, S/W দে। S টা হচ্ছে তোমাদের কি? সারচার্জ লোড, সারচার্জ লোড, আর W টা হচ্ছে আমাদের ওই ব্যাপারটার ইউনিট ওয়েটটা কত, মানে ওইখানে আমি কি টাইপের মেটেরিয়াল ইউজ করছি সেটা ইউনিট ওয়েটটা কত। এই ক্ষেত্রে আমাদের যেহেতু দুইটা ট্রায়াঙ্গেল, এই ক্ষেত্রে আমাদের যে রেজাল্টেন্ট যে ফোর্সটা আসবে এটা কিন্তু হরিজন্টাল, টোটালি হরিজন্টাল, এখানে কোনো ইনক্লিনেশন নাই। এই যে ওয়াইটা আছে, ওয়াইটা ডিপেন্ড করে, ওয়াই ইকুয়াল হবে তোমাদের h স্কয়ার প্লাস 3h ইনটু h বার বাই 3 ইনটু h প্লাস 2h। দেখো ডিফারেন্ট হয়ে গেছে। কেন ডিফারেন্ট হয়েছে? ডাইরেক্ট স্যার 2H কেন? এটা করে বের করছে, এটা দুইটাকে মার্জ করে এনে তারপর এটা বের করছে, এটা ফর্মুলা ডাইরেক্ট 2h না, 2h প্রাইম। এখন বুঝছো? 2h না, h জি প্লাস স্যার। 2h প্রাইম। এই ক্ষেত্রে আমাদের যে পিটা আসবে, পিটা হচ্ছে হাফ ইনটু কে এ এইচ ডাব্লিউ এইচ প্লাস 2h প্রাইম। তো এগুলো মোটামুটি এই হচ্ছে তিনটা জিনিস, আমাদের এই তিনটা ফর্মুলা জানা লাগবে। কোশ্চেনে অবশ্যই তোমাদের বলা থাকবে, হয় থাকবে এভাবে বলে দিবে তোমাদের হরাইজন্টাল সারফেস, অথবা বলে দিবে যে এটা হচ্ছে তোমাদের স্লোপিং সারফেস, অথবা ডেল্টা বলে দিবে, অথবা বলে দিবে আমাদের স্যার সারচার্জ লোড। প্রত্যেকটার জন্য কি আলাদা আলাদা মানে ইকুয়েশন? হ্যাঁ, প্রত্যেকটার জন্য আলাদা। দেখতেছো না, এটার জন্য একরকম ইকুয়েশন, জি সিমিলারলি স্যার। দেখো এটার জন্য একরকম ইকুয়েশন, আর এটার জন্য একরকম ইকুয়েশন। তো এই তিনটা জিনিস হচ্ছে ডিফারেন্ট। আমরা যদি বুঝছি যে লোডের রেসপেক্টে আমাদের প্রেসারটা, একটি প্রেসারটা কেমন হয়, এটা আমরা বুঝতে পারছি। এখন এতটুকু বুঝতে পারছি, আমরা এখন আজকে ডিরাইভেশনে যাব। আচ্ছা, আরেকটু দেখাই, তারপরে কালকের ক্লাসে ডিরাইভেশনে যাব। একটা জিনিস দেখো, আমাকে একটা জিনিস বললো, এখানে আমার সয়েল আছে, ঠিক আছে, এতটুকু হচ্ছে 2 ফিট, আর এই পুরোটা হচ্ছে 5 ফিট, এটা পুরোটা কংক্রিট, তার পুরোটা মনে করা হচ্ছে তোমাদের কংক্রিট এখানে আছে। আর একটা হচ্ছে তোমাদের এই টাইপের একটা রিটেনিং ওয়াল আছে, এবং এই পাশে সয়েল আছে। এখন আমাকে একটা জিনিস বলো তো তোমরা, যদি এখান থেকে একটা জিনিসকে ধাক্কা দেওয়া হয় এবং এখান থেকে যদি এই জিনিসটা ধাক্কা দেওয়া হয়, তোমরা কথা বুঝতে পারছো? আমি আরেকবার বলি, এটা টি শেপের একটা রিটেনিং ওয়াল, এর একটা ট্রাপিজয়েডাল শেপের রিটেনিং ওয়াল, এটার এই পাশে হচ্ছে পুরোটা হচ্ছে আমার সয়েল আছে, এবং এটার এখান থেকে পুরোটা সয়েল আছে। যদি দুই পাশ থেকে ধাক্কা পড়ে, প্রথমে এটার জন্য বলতো এটাকে রেজিস্ট করবে কোন জিনিসটা? এটাকে রেজিস্ট করবে কোন জিনিসটা? ধাক্কা দিলে যদি না সরে, তোমাকে যদি ধাক্কা দেয়, তোমার রেজিস্ট করে কোন জিনিসটা? তোমার ওজন না? স্যার আমি ওই একটা কল আসছিল স্যার, এই জন্য ওইটাই স্কিপ করছিলাম, বুঝিনি স্যার, আবার একটু যদি কাইন্ডলি বলেন। আমি বলতেছি যে যদি এখানে একটা রিটেনিং ওয়াল থাকে এবং এখানে ধাক্কা পড়ে, তাহলে এই জিনিসটা যাতে না সরে, এটার জন্য রেজিস্ট করবে কোন জিনিসটা? তোমাকে ধাক্কা দিলে তুমি যখন মাটিতে, স্যার ওজনটা। ওজনটা কোনটার ওজনটা বলো তো? স্যার এইটার ওজনটা। এই রিটেনিং ওয়ালের ওজন, অনলি রিটেনিং ওয়ালের ওজনটা ডাব্লিউ। কিন্তু যখন এইটাকে ধাক্কা দিবে, তখন এটাকে রেজিস্ট করবে কোন জিনিসটা বলো তো? এটা স্যার বুঝছো? এটা, হ্যাঁ স্যার এটা হচ্ছে ইয়েটা, নিচের অংশটুকু।
হয় নাই। দেখো এখানে মাটি আছে কোথাও পর্যন্ত, এখান থেকে মাটিটা শুরু হয়েছে, এই যে এখান থেকে মাটিটা শুরু হয়েছে। যখন এখানে ধাক্কা দিবে তখন একটা জিনিস রেজিস্ট করবে, সেটা হচ্ছে এইটার ওজনটা, শুধুমাত্র এই স্ট্রাকচার একটা ওজন, সাথে স্ট্রাকচারের উপর যে কোনো একটা মাটি আছে সেটাও রেজিস্ট করবে না, এটাও তো একটা ওজন আছে, ওজনটা জি স্যার কারণ মাটিটা তো এটার সাথে আছে স্যার। এটার উপরে আছে। তো এই দুইটা জিনিস হচ্ছে আমরা একটু মোটামুটি বুঝলাম আর কি, যে কোন জিনিসটা আমাদের আসলে স্লাইডিং এর জন্য লাগে। এখন কি আজকে ডেরিভেশনটা দেখি? না স্যার আজকে দেখায়েন না। এগুলো তো আজকে তো 16 জিনিস পড়াইছে, আজকে কঠিন জিনিস ছিল। আচ্ছা আচ্ছা, নেক্সট ক্লাস কালকে, আমরা কালকে এটা দেখবো আর কি, আমরা আজকে শেষ করে ফেলি। আচ্ছা স্যার। আচ্ছা, আসে নাই কে? দুজন আসে নাই, দুজন কে কে? দুজন কে কে? আসে নাই, জ্যোৎস্না আসছে, তামান্না, ফাহিম। স্যার আমি আছি। সজীব আসে নাই, তিনজন আসে নাই টোটাল, সজীব আসে নাই, অয়ন কুণ্ড আসে নাই, আর আসে নাই মৃদুল ধিয়ান। স্যার আমি আছি তো স্যার। আচ্ছা, অয়ন কুণ্ড আসে নাই, আর দিহান আছে স্যার। দিয়ান আছে, নাহিদুল ইসলাম আসে নাই, শাহরিয়ার নাই তো মনে হয়। শাহরিয়ার ইমন শাকিল আসে নাই। আনিম নাই নাকি? তানিম আছে। আমি আছি। না, তানিম নাই। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো আর কি, আমি তোমাদের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।